শপথ না হলে শুক্রবার থেকে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, সরকারকে শেষবারের মতো শপথ আয়োজনের সময় দেওয়া হচ্ছে, অন্যথায় আন্দোলন বেগবান করা হবে। আপিল বিভাগের শুনানির পর নগর ভবনের চলমান আন্দোলনে যোগ দিয়ে এসব কথা বলেন ইশরাক। শপথ ইস্যুতে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ ভেঙে অবিরত বৃষ্টি ঝরছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ নগর ভবনে অবস্থান নিয়েছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, আদালতের রায় মেনে শপথ আয়োজন করতে হবে অন্তর্বর্তী সরকারকে। দুপুরের পর আন্দোলনকারীদের মাঝে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, সরকার শপথ নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তারা আমার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে শপথ আয়োজন না হলে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। টানা 2 সপ্তাহের আন্দোলনে স্থবির নগর ভবন। ঈদকে সামনে রেখে প্রশাসনিক কার্যক্রম বন্ধ সংস্থাটিতে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।